সাপের ভয়ে আতঙ্কিত পুরো দেশ। এরই মাঝে শিরোনামে এসেছে একাধিক মৃত্যুর খবরও। প্রাণঘাতী রাসেলস ভাইপারের ভয়ে আতঙ্কে দিন গুনছে চরাঞ্চলের মানুষ। তবে আমাদের দেশে শুধু রাসেলস ভাইপারই নয়, রয়েছে একাধিক বিষধর সাপ, যে সাপের কামড়ে প্রতি বছর প্রাণ হারাচ্ছে প্রায় 7,000 মানুষ। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে কথা বলবো এমনই কিছু বিষধর সাপ নিয়ে, যে সাপগুলোর কামড়েই সবচেয়ে বেশি মানুষ মারা যায়। বর্ষা এলেই বাড়ে বিষধর সাপের উপদ্রব, আর এসব ভয়ঙ্কর সাপ নিয়ে বিভ্রান্তিকর বহু গালগল্প ছড়িয়ে আছে সাধারণ মানুষের মাঝে। শুধুমাত্র অসচেতনতা আর সঠিক জ্ঞানের অভাবে প্রতি বর্ষায় সাপের কামড়ে প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ। তবে দেশের সব সাপ কিন্তু বিষধর নয়, তাই যে কোনো সাপ কামড়ালেই যে মানুষ মারা যায় তা নয়। দেশের আনাচে কানাচে 80 প্রজাতির সাপ ঘুরে বেড়ায়। এর থেকে মাত্র 7 থেকে 8 প্রজাতির অত্যন্ত বিষধর সাপের কামড়ে মানুষ মারা যায়। বাকি অন্য অনেক প্রজাতির সাপ রয়েছে যেগুলো মানুষের থেকেই বরং দূরে থাকে। বিশেষজ্ঞদের দাবি, বর্ষার সময় সাপের উপদ্রব বেড়ে যায় কয়েক গুণ। প্রতি বন্যার সময় অর্থাৎ মে, জুন এবং জুলাই এই 3 মাস সাপের দংশন এবং তার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ে। দেশব্যাপী পরিচালিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি সর্পদংশন জরিপে দেখা যায়, দেশে প্রতি বছর 4,03,317 জন মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় এবং এতে 7,511 জন মানুষ মারা যায়। প্রতিটি সর্পদংশনের কারণে চিকিৎসার জন্য দংশিত ব্যক্তির প্রায় 2,000 টাকা ব্যয় হয়। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে যে বাংলাদেশে বর্ষার মৌসুমে প্রায় 6 লাখ মানুষ সাপের আক্রমণের শিকার হয়। এ তো ছিল শুধু বর্ষার মৌসুমের পরিসংখ্যান। বর্ষা বাদে সারা বছরই কম বেশি সাপের উপদ্রব চোখে পড়ে। বর্তমানে যেমন রাসেলস ভাইপার নিয়ে চলছে তুমুল আলোচনা, বিষধর এই সাপের বিষ দাঁত থেকে শুরু করে ক্ষিপ্রতা আর আক্রমণের ধরন সবকিছু নিয়েই চলছে বিচার বিশ্লেষণ। তবে আমাদের দেশে রাসেলস ভাইপারের পাশাপাশি এমন আরো একাধিক ভয়ঙ্কর সাপ রয়েছে যে সাপের কামড়ে প্রতি বছর হাজারো মানুষ প্রাণ হারায়। আর প্রাণঘাতী সাপের তালিকায় প্রথমে রয়েছে কিং কোবরার নাম। কিং কোবরা অন্যান্য সাপের তুলনায় অনেক বেশি দিন বাঁচে। এই সাপের আয়ু প্রায় 20 বছর। অন্যান্য সরীসৃপের তুলনায় কিং কোবরা খরা, খাদ্য সংকট এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে কম ক্ষতির সম্মুখীন হয়। এ সাপ খুব দীর্ঘ সময়ের জন্য ক্ষুধার্ত থাকতে পারে এবং খুব বেশি পানির প্রয়োজন হয় না। কিংবা কোবরা সম্পর্কে বিশেষ গুণ হলো এর দ্রুততা, যা এটিকে শুধু আকর্ষণীয় নয়, বিপজ্জনকও করে তোলে। তারা পথের মধ্যে দ্রুত অগ্রসর হতে পারে, দ্রুত গাছে আরোহণ করতে পারে এবং এমনকি পানিতেও ডুব দিতে পারে। উচ্চতা আরোহণের ক্ষেত্রে তারা এমনকি মানুষকে পিছনে ফেলে দেয়। তালিকার দ্বিতীয় সাপটি গোখরা প্রজাতির। এর বৈজ্ঞানিক নাম নায়া নায়া। এই সাপ চেনার উপায় হচ্ছে এটি স্থলভূমির সাপ, ফনা তোলে এবং এর ফনায় চশমার মতো দুটি বলয় থাকে। প্রাণঘাতী এই সাপ সবচেয়ে বেশি দেখা যায় দেশের পশ্চিম অংশে। নায়া নায়ার পরে রয়েছে কেউটের নাম। এটিও গোখরা প্রজাতির সাপ, যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে বেশি দেখা যায়। বিশ্বধরী সাপকে IUCN কর্তৃক ন্যূনতম বিপদগ্রস্ত তালিকাভুক্ত করা হয়েছে। এই সাপের ফনার পেছনে গরুর খুরের মতো দাগ থাকে, যার থেকে বাংলা গোখুর নামটি এসেছে। এই সাপের আরো একটি নাম হচ্ছে মনোকলদ। মনোকলদ বলার কারণ হচ্ছে এই সাপের ফনার পেছনে গোল দাগ থাকে, যা দেখতে এক চোখা চশমার মতো। গোখরা প্রজাতির সাপ উত্তেজিত হলে ফনা মেলে ধরে। তালিকার পরবর্তী বিষধর সাপ হচ্ছে ক্রেইট বা শঙ্খিনী। সাপটির কেতাবি নাম ক্রেইট বা শঙ্খিনী হলেও স্থানীয়ভাবে বেশি বলা হয় দুমুখ সাপ। দুমুখ বলা হলেও আসলে এর মাথায় এর আকৃতি এমন যে কোনটি মাথা আর কোনটি লেজ তা সহজে শনাক্ত করা যায় না। তবে সাপটি অনেক বিষাক্ত। এই সাপটি ইঁদুর সহ অন্যান্য বিষাক্ত সাপ খেয়ে ফেলে। আজকের তালিকায় শেষ বিষধর সাপটি হচ্ছে গ্রিন ভাইপার। সবুজ বোড়া বা গ্রিন ভাইপার সাপকে স্থানীয়ভাবে গাল টাউয়া সাপও বলে। এর মাথার অংশ মোটা বলে এই নামকরণ। এই জাতের মোট 6টি প্রজাতি বাংলাদেশে দেখা যায়। এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে থাকে বলে এটি মানুষের মুখে, মাথায় বা গায়ে দংশন করে। এর দংশনে স্নায়ু ও মাংসপেশিতে রক্তপাত হয় এবং মস্তিষ্কে প্রচন্ড আঘাত লাগে। এসবের বাইরেও আরো একাধিক বিষধর সাপ রয়েছে, তবে আলোচিত সাপগুলির সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়ে নেয় বলে জানা গেছে।